দমদম বিমানবন্দরের সীমানায় মসজিদ সরানো নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। মসজিদে নামাজ পড়ার ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, কিন্তু পুলিশি চাপে পিছু হটলেন তিনি। একই এলাকায় জারি হলো 163 ধারা, তার উপর বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। শুক্রবার কর্মসূচি হচ্ছে না বলে জানিয়ে দিলেন তিনি। শুধু তাই নয়, এয়ারপোর্ট চত্বরে গিয়েও ফিরে গেলেন। সূত্রের খবর, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে কর্মসূচি থেকে পিছু হটেন সিদ্দিকুল্লাহ। 136 বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ বাকরা মসজিদ। বিমানবন্দরের মধ্যেই ওই মসজিদ রয়েছে। দীর্ঘ সময় ধরে ওই মসজিদ স্থানান্তর নিয়ে চর্চা চলছিল, কিন্তু এই বিষয়ে কোনো স্থির সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি এতদিন। এবার সিদ্ধান্ত হয়েছে দমদম বিমানবন্দর থেকে সরছে বাকরা মসজিদ। ইতিমধ্যেই বন্ধ হয়েছে বিমানবন্দরের ভিতর দিয়ে মসজিদে ঢোকার জন্য এন্ট্রি পাস। বন্ধ হয়েছে মসজিদের ভিতর নামাজ পড়াও। এদিকে এই মসজিদে নামাজ পাঠের কর্মসূচির ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই নিয়েই আজ শুক্রবার সকাল থেকেই জোর চর্চা শুরু হয়। কলকাতা বিমানবন্দরের 7 নম্বর গেট এবং তার আশেপাশের এলাকায় 163 ধারা জারি করা হয়। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের ভিতরে থাকা ওই মসজিদে অনির্দিষ্টকালের জন্য নামাজ পাঠও বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার মসজিদ চত্বরে জমায়েতের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ, তবে শেষ মুহূর্তে সেই কর্মসূচি প্রত্যাহার করে নেন তিনি। ফলে এদিন কোনো প্রতিবাদ কর্মসূচি হয়নি। সূত্রের খবর, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে কর্মসূচি থেকে পিছু হটেছেন সিদ্দিকুল্লাহ। অসংখ্য পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে রেডি হয়ে এসেছে, কিছু ঘটবে। এই যে খরচ, এই যে পুলিশদের পরিবার নষ্ট হলো, বিভ্রান্ত হলেন, এটা আমাদের জন্য দুঃখজনক। পুলিশের সোর্সে যে মিডিয়ারা বলেছেন, তাদের বলবো বাবা মায়ের পায়ে আশীর্বাদ নেন, যার মিথ্যা বলবো না। আমাদের ক্ষতি করার জায়গা নেই, আমরা ইনফিনিটি মেপে চলি। আমরা এই মসজিদের বিষয়ে 24 থেকে 25 দিন 2004 সাল থেকে এ পর্যন্ত তথ্য এয়ারপোর্টের সাথে লেনদেনের আছে, সেটা প্রমাণ আপনাদের দেব না, সময় দেব। অন্যদিকে সকাল থেকে বাকরা এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। বাকরা মোড় সংলগ্ন এলাকায় 163 ধারা জারি অনুযায়ী 4 জনের বেশি মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। গোটা এলাকায় টহল দিচ্ছে পুলিশ। পাশাপাশি 2টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রায় 250 জন পুলিশকর্মী এলাকায় দায়িত্ব সামলাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।